সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবিশির আলিজা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে দুই দেশ। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে, তাই নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। ওয়াশিংটন ডিসিতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সহ বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। হেলথ পলিসি ওয়াচ জানিয়েছে শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পুতুলের অনুপস্থিতিতে সংস্থার সহকারী পরিচালক ডাক্তার ক্যাথারিনা বোহমে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি নামছে ধীর গতিতে। কিছু এলাকায় এখনও হাঁটু পানি থাকায় ভোগান্তি কমেনি বানভাসী মানুষের। দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির সংকট। নোয়াখালীতেও বন্যার পানি নামতে শুরু করেছে, তবে জনদুর্ভোগ এখনও রয়ে গেছে। জেলায় আনুমানিক 2 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত সহিংসতার কারণে গত 18 মাসে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটি আরও বলেছে, 2017 সালের পর বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেওয়ার ঘটনা এটি। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানটি বিধ্বস্তের কারণ জানা গেছে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার আগ মুহূর্তে বিমানটির জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে যায়। এতে করে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তদন্তকারীরা বিমানের ব্ল্যাক বক্স থেকে এ তথ্য খুঁজে বের করতে সমর্থ হয়েছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।